আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে। আজ ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রবিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করার নৈমিত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ ও হাজিরা প্যারেড সাটের পাড়ার জেলা কমান্ডেন্ট কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনীমূলক প্রস্তুতি সমাবেশ ও হাজিরা প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের আনসার ভিডিপির প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও জেলা উপজেলার সকল আনসার ও ভিডিপির কর্মকর্তাগণ এবং সদস্যবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হাজিরা প্যারেড পরিদর্শন ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন মোহাম্মদ আশরাফুল আলম, বিএএমএস, ভিবিএমএস। আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট এস.এম. আক্তারুজ্জামান। আপনি নিজে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করার জন্য আসছেন, আপনি নিজেই শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। সেই দিনটা তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো আপনি যদি এখনই সরে যান, আমরা আপনার জায়গায় আরেকজন আনসার বিডিবি সদস্যকে আমরা সেই জায়গায় ব্যবস্থা করতে পারবো। আর মানুষ তো শারীরিকভাবে অসুস্থ হতেই পারে না। তাহলে আমি বলবো যে নিজেকে যারা ফিট মনে করেন, যারা মনে করেন যে আমি এই দায়িত্ব পালন করতে সক্ষম, তারা অবশ্যই থাকেন। আর যারা মনে করেন যে না, আমার পক্ষে সম্ভব নাও হতে পারে, তাহলে অবশ্যই আপনাকে এখনই সরে যাওয়া উচিত। আমরা এর আগেও দুর্গাপূজা বা বিভিন্ন সময়ে এই নরসিংদীর বিভিন্ন ধরনের নিরাপত্তা দায়িত্ব অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করেছি। সামনের যে দায়িত্বটা আছে 12ই ফেব্রুয়ারি, এটাকে আমরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারবো না? নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবো না? আর একটু জোরে বলা যায় না যে আমরা কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবো? আজকে আমরা সবাই 13 জন একত্রিত হয়েছিলেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আলাদা আলাদা ভাবে। আমরা পরস্পর চিনেছি না, স্বাভাবিকভাবেই আমরা এই 13 জন কিন্তু একত্রিত হয়ে সেদিন আমরা ভোট কেন্দ্রে চলে যাব। এই রাষ্ট্রের, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের এই ধরনের দায়িত্ব পালন করার সুযোগ পাওয়াটা কিন্তু সত্যিই সৌভাগ্যের একটি ব্যাপার। আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ সত্যিই সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি এবং আমরা প্রতিজ্ঞা করি আমাদের যেভাবে দায়িত্ব পালন করার কথা আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সেই ধরনের দায়িত্ব পালন করব। আপনারা যারা সেকশন কমান্ডার যারা আছেন, তারা শুধু নিজের দায়িত্বই না, একই সাথে আপনি আপনার আরো 12 জন আপনার কমান্ডশিপের মধ্যে, আপনার কমান্ডারের মধ্যে কিন্তু নিয়েছেন। স্বাভাবিকভাবেই অন্য সবার চেয়ে সেকশন কমান্ডার যারা আছেন তাদের দায়িত্বটা কিন্তু একটু বেশি। আমাদের উপজেলা আনসার বিডিবি কর্মকর্তাগণ, আমাদের উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকাগণ, আমাদের ইউনিয়ন ওয়ার্ড দলনেতা দলনেত্রীগণ, আমাদের আনসার কমান্ডারগণ এই প্রশিক্ষণ গত 1 বছর ধরে অনেক পরিশ্রম করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, সবকিছু করছেন, তাই না? তাদের এই প্রশিক্ষণ আর আপনাদের কষ্ট আমরা সবকিছু করতে চাই। আমরা 12ই ফেব্রুয়ারিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আমাদের এই নিরপেক্ষতার মাধ্যমে দেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আজকে আপনাদের মাঝে এসে আমার সত্যিই ভালো লাগছে। আপনারা একটু উপর থেকে দেখলে দেখবেন আমাদের এই যে আজকে সমাবেশ অত্যন্ত চমৎকার। আমরা অনেক রঙিন, আমরা এক একজন এক এক রকমের পোশাক পরে এসেছি, তাই না? আমাদের এখানে আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ আছেন, আমাদের এখানে ভিডিবি সদস্যবৃন্দ আছেন, আমাদের এখানে আনসার সদস্যবৃন্দ আছেন, অঙ্গীভূত আনসার সদস্যবৃন্দ আছেন। আমরা এক একজন এক এক রকম ভাবে পোশাক পরে আসি, এক এক রকম পোশাক পরে এসেছি। তার মানে উপর থেকে দেখলে দেখা যাবে আমরা একটা রঙিন একটা মানুষ, রঙিন একটা বাহিনী, তাই না? এটা আল্লাহর তরফ থেকে রহমত। আমরা এই রহমতের ইজ্জত রাখবো ইনশাআল্লাহ। পারবো না আমরা? ইনশাআল্লাহ। আজকে
আপনারা ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে একদম শেষ পর্যায়ে চলে এসেছেন, তাই না? এই প্রস্তুতিটাকে আজকে যে সুন্দরভাবে আপনারা প্রস্তুতিটি নিয়েছেন, সুন্দরভাবে সবকিছু করেছেন, এটাকে কিন্তু ধরে রাখতে হবে। আমি এসেছিলাম, আমি এই রেঞ্জ কমান্ডার হিসাবে গত পূজাতে, তারও আগে দেখেছি আপনারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেছেন। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এও আশা করছি সামনের যে নির্বাচন আছে এবং পরবর্তী সময়গুলোতেও আমরা ভালো করতে পারব। অনেক রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট করছেন। আমরা সবকিছু আল্লাহর উপর ভরসা রেখে এখানেই শেষ করতে চাই। আল্লাহ আপনাদের সকলের সার্বিক মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।